আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি, সিসিআর মডেল কলেজ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাংলাদেশের শিল্প এই অধ্যায়ের শিল্প কি, বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস, বিভিন্ন শিল্পের মধ্যে পার্থক্য এবং ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব, হাইটেক শিল্প কি। আমরা পড়েছিলাম হাইটেক শিল্প বলতে জ্ঞান ও পুঁজি নির্ভর, উচ্চ প্রযুক্তি ভিত্তিক ও পরিবেশ বান্ধব উন্নয়নমুখী শিল্পকে বোঝায়। পড়েছিলাম আমদানি বিকল্প শিল্প কি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলাদেশের শিল্প এই অধ্যায়ের তৈরি পোশাক শিল্প নিয়ে, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা তৈরি পোশাক শিল্পের ইতিহাস নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ইতিহাস খুব একটা পুরাতন নয়। স্বাধীনতার পর এই পোশাক শিল্পের ব্যাপারে প্রথম চিন্তাভাবনা শুরু হয় এবং 1976 সালের শেষের দিকে কতিপয় সাহসী উদ্যোক্তার হাত ধরে কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে এই শিল্পটির যাত্রা শুরু হয় এবং 1 লক্ষ টাকা তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা হয়। বর্তমানে আমাদের দেশে প্রায় 5,000 পোশাক তৈরির কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় 50 লক্ষ শ্রমিক কর্মরত রয়েছে। এদের প্রায় 80% হল অশিক্ষিত, অর্ধশিক্ষিত মহিলা কর্মী। এই শিল্পটি কর্মসংস্থান সৃষ্টিতে, বিশেষ করে মহিলাদের কর্মসংস্থানের সৃষ্টির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের রপ্তানি বাণিজ্যের পোশাক শিল্পের গুরুত্ব অপরিসীম। দেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগই আসে এই পোশাক শিল্প থেকে। বাংলাদেশের রপ্তানি আয়ের 75 থেকে 83% আসে এই তৈরি পোশাক শিল্পে। আর 18-19 অর্থ বছরে 34,133 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক ও নিটওয়্যার রপ্তানি করেছে আমাদের দেশ। বিশ্বের প্রায় 90টি দেশে পোশাক রপ্তানি করা হয় বর্তমানে। 18-19 অর্থ বছরে বাংলাদেশি পণ্যের প্রধান আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র থেকে আয় হয় 4,593.72 মিলিয়ন মার্কিন ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের 16.67%। সুতরাং আমাদের রপ্তানি বাণিজ্যে পোশাক শিল্পের গুরুত্ব অনস্বীকার্য। আসা যাক তৈরি পোশাক শিল্পর রপ্তানি আয় থেকে আমাদের রপ্তানি আয় নিয়ে একটু আলোচনা করি। তৈরি পোশাকের রপ্তানি আয় সবাই একটু লক্ষ্য করলে দেখতে পাবে 11-12 অর্থ বছরে বাংলাদেশে তৈরি পোশাক ছিল, তৈরি পোশাক থেকে রপ্তানি আয় হয়েছে 19,089 মিলিয়ন মার্কিন ডলার। 14-15 অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 25,492 মার্কিন ডলার। 15-16 অর্থ বছরে হয়েছে 28,094 মার্কিন ডলার এবং 16-17 অর্থ বছরে 28,150 মার্কিন ডলার। 2017-18 অর্থ বছরে 30,615 মার্কিন ডলার এবং 2018-19 অর্থ বছরে তা এসে দাঁড়িয়েছে 34,133 মার্কিন ডলার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো, যদি আমরা এটাকে গ্রাফ আকারে চিন্তা করি, দেখো প্রতি বছরই আমাদের এই রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সরকার এসব রপ্তানি আয়ের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যাতে আমাদের এই তৈরি পোশাক শিল্পে আরও এগিয়ে নেওয়া যায়। তৈরি পোশাক শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনের সর্ববৃহৎ খাত। এছাড়া আরও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেমন কর্মসংস্থান সৃষ্টি। বাংলাদেশে পোশাক শিল্পের প্রায় 1 কোটি শ্রমিক এই ক্ষেত্রে নিয়োজিত আছে।
এই পোশাক শিল্পের গুরুত্বের ক্ষেত্রে আমরা এই জায়গায় কিছু পয়েন্ট উল্লেখ করেছি, যেমন নারীর ক্ষমতায়ন, সঞ্চয় বৃদ্ধি, শিশুশ্রম হ্রাস, জনসংখ্যা নিয়ন্ত্রণ, কর্মের সংস্থান, এছাড়াও বিভিন্ন উদ্যোক্তার প্রসার, বৈদেশিক মুদ্রা অর্জন, ব্যাংক ব্যবসার প্রসার, আত্মনির্ভরশীল জাতি হিসেবে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, কৃষির ছদ্মবেশী বেকারত্ব হ্রাস পেয়েছে, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এবং সহায়ক অনেক শিল্প যেমন সুতা, কার্টুন, পলিব্যাগ, গামটেপ প্রভৃতি পণ্যের কারখানারও বিকাশ ঘটেছে। এক্ষেত্রে যেই জিনিসটা খুব বেশি ভালোভাবে উল্লেখ করা যায় তা হচ্ছে বাংলাদেশে নারী কর্মসংস্থানের ব্যাপারটা। বাংলাদেশে পোশাক শিল্পের ফলে নারী কর্মসংস্থানের অনেক প্রসার ঘটেছে এবং পোশাক শিল্পের মাধ্যমে সমাজে কাঠামো ও জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। যেহেতু পোশাক শিল্পের কারণে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গিয়েছে, তাই এক্ষেত্রে ব্যাংক বিমা ব্যবসারও প্রসারণ ঘটেছে, ফলে অর্থনৈতিক উন্নয়নও বৃদ্ধি পাচ্ছে। তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা লক্ষ্য করা যায়, যেমন মূলধনের অভাব, কাঁচামালের অভাব, দক্ষ শ্রমিকের অভাব, উন্নত যন্ত্রপাতির অভাব। গুটি কয়েকটা দেশের সাথে, যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপের কতিপয় দেশ ব্যতীত অন্য দেশের সাথে বাণিজ্য পরিচালনা না হওয়ায় এই শিল্প প্রসারিত হয়নি, যার দরুন বিশ্বব্যাপী এই শিল্প বিস্তৃত হতে পারেনি। এছাড়া বাংলাদেশে বিদ্যুতের কিছু অভাব রয়েছে। এই বিদ্যুতের স্বল্পতার কারণে সঠিক সময়ে হয়তো আমরা পর্যাপ্ত পরিমাণে পোশাক রপ্তানি করতে পারছি না। বাংলাদেশে রয়েছে গ্যাসের স্বল্পতা, নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ এই শিল্পের নিশ্চিত করা যায়নি, ফলে শ্রমিকরা কর্মসময়ে অলস থাকে। ঋণের ক্ষেত্রে তেমন সুবিধা মতো ঋণ পাওয়া যাচ্ছে না, ঋণের অভাব রয়েছে। অবাধ বাণিজ্যের প্রসার ঘটাতে পারছি না, পোশাকের গুণগত মানের সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতা। এছাড়া খুব রিসেন্টলি আমরা যেসব সমস্যায় পড়েছি তা হচ্ছে, তোমাদের হয়তো মনে আছে 2008 সালে আর্থিক সংকট দেখা দিয়েছিল তৈরি পোশাক শিল্পে। এছাড়া তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ড সংঘটিত হয় 2012 সালে। আর রানা প্লাজা 10-এর কথা সবারই মনে আছে, আশা করি। রানা প্লাজা 10 2013 সালে যে রানা প্লাজা 10 হয়েছিল তা তৈরি পোশাক শিল্পে একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। এবং 2013 সালে আমেরিকা প্রদত্ত যে জিএসপি সুবিধা ছিল বাংলাদেশের, ওই সুবিধাটা আমাদের কাছ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়, যার ফলে বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে বিভিন্ন সমস্যায় পড়ে। এই তৈরি পোশাক শিল্পের এই সকল সমস্যা সমাধানের জন্য কিছু পদক্ষেপ আমাদের গ্রহণ করা দরকার। আমরা যদি সমস্যা সমাধানের কথায় আসি তাহলে বলা যায় কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য উপযুক্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। এছাড়া পণ্যের মান নির্ধারণের জন্য উন্নত কাঁচামাল ব্যবহার নিশ্চিত করা যেতে পারে। যেসব দেশে রপ্তানি ক্ষেত্রে কোটা সুবিধা প্রচলিত আছে সেসব দেশের সাথে বাংলাদেশকে কূটনৈতিক সম্পর্ক উন্নত করতে হবে। সহজ শর্তে যাতে উদ্যোক্তারা ঋণ পায় সেদিকে খেয়াল রাখতে হবে। সুষ্ঠু পোশাক নীতি অবলম্বন করতে হবে। বিদেশি বিনিয়োগের কথা বলা যায়। বিদেশি বিনিয়োগকারীদের সুযোগ সুবিধা প্রদান করলে তারা অবশ্যই দেশে এসে পোশাক শিল্পের ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বাড়াবে এবং এই শিল্প আরও বিকশিত হবে। এই পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশে আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশে কিন্তু রয়েছে। দ্রুত বিকাশ শিল্প হিসেবে এর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। তাই পোশাক শিল্পের সম্ভাবনা, যে সকল কারণে পোশাক শিল্পের সম্ভাবনা রয়েছে, যেমন বাংলাদেশে প্রচুর পরিমাণ শ্রমিক পাওয়া যায়, খুব স্বল্প মূল্যে শ্রমিক পাওয়া যায়। এই পর্যাপ্ত শ্রমিক মানে সস্তায় শ্রমিক পাওয়াটাই হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান কারণ, তৈরি পোশাক শিল্পের যে ভবিষ্যৎ সম্ভাবনার অন্যতম প্রধান কারণ। সরকারি প্রণোদনা কথা বলা যায়। সরকার এই শিল্পের প্রতি সবসময় সুনজর দিয়ে আসছে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। নারীদের অংশগ্রহণ, বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণ এই শিল্পে রয়েছে, যা ভবিষ্যতে বজায় থাকবে। বিদ্যুৎ ও গ্যাসের নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করছে সরকার।
আর বিদেশি বিনিয়োগ, পোশাক শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল, বিদায় বিদেশি বিনিয়োগকারীরা সবসময় এই খাতে বিনিয়োগের ইচ্ছা পোষণ করে। কিছু সমস্যা আছে বাংলাদেশের শিল্প তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে, তবু এই সমস্যা থাকা সত্ত্বেও বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল আমরা বলতে পারি। যাই হোক, আজকে আমরা বাংলাদেশে তৈরি পোশাক নিয়ে আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছ। সবাই তৈরি পোশাক শিল্পের উপর একটা নোট করার চেষ্টা করবে, এবং আমি চেষ্টা করব তৈরি পোশাক শিল্পের উপরে কিছু সৃজনশীল দিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা বাসায় পড়াশোনা করতে পারো। এবং আজকের এই লেকচার থেকে বা এই অধ্যায় থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা করবে, আমি তার সমাধানের চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে আমার লেকচার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।